আপনার খাবারই আপনার ওষুধ একটি সত্যি কিন্তু ভুলে যাওয়া কথা। এই কথাটি আমরা সবাই শুনেছি, আপনার খাবারই হোক আপনার ওষুধ যেন আপনার খাবারে পরিণত না হয়। এই কথাটি প্রথম বলেছিলেন হিপোক্রেটিস, যাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়। তবে আফসোসের বিষয় হচ্ছে যে আজকে আমরা অনেকেই ওষুধে বিশ্বাস করি, খাবারে নয়। খুব অল্প ব্যথা হলেই আমরা পেইন কিলার বা একটা ব্যথানাশক ওষুধ খেয়ে ফেলি, অ্যাসিডিটি হলে আমরা অ্যান্টাসিড খেয়ে ফেলি, কিন্তু আমরা চিন্তা করি না যে সমস্যাগুলো কেন হচ্ছে এবং আমরা আসলে কি খাচ্ছি। খাবার যে শুধুমাত্র ক্ষুধা মেটানো অথবা পেট ভরানোর জন্য তা কিন্তু নয়। আমাদের শরীরে যে সেল বা কোষ রয়েছে, প্রত্যেকটা কোষের শক্তির উৎস হচ্ছে খাবার। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, এমনকি আমাদের মন মেজাজকে নিয়ন্ত্রণে রাখতেও খাবার একটা বড় ভূমিকা পালন করে। যেমন ধরুন, আপনি প্রতিদিন প্যাকেটজাত খাবার খান, চিপস, সফট ড্রিঙ্কস, প্রক্রিয়াজাত মাংস, এসবের মধ্যে রয়েছে অতিরিক্ত লবণ, চিনি, প্রিজারভেটিভস। ফলাফল হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, ওজন বেড়ে যাওয়া, কোলেস্টেরল বেড়ে যাওয়া এবং গ্যাস্ট্রিকের সমস্যা ইত্যাদি। অথচ আপনি যদি প্রতিদিন খান কিছু শাকসবজি, কিছু সিজনাল ফল ফ্রুট, সাদা চালের বদলে লাল চালের ভাত, সাদা আটার রুটির বদলে লাল আটার রুটি, কিংবা একটা বা দুটো ভেষজ উপাদান, যেটা আপনার ভালো লাগে, সেটা হতে পারে মেথি দানার পানি অথবা তুলসী পাতা, যেটা আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট হয় বা আপনার খেতে ভালো লাগে, সেরকম একটা বা দুটা হার্ব আপনি নিয়মিত খেতে পারেন। আর পাশাপাশি আপনি যদি প্রতিদিন একটু শরীর চর্চা করেন, অন্তত 20 মিনিট যদি আপনি ব্যায়াম করেন, তাহলে হয়তো আপনার অর্ধেক ওষুধেরই আর কোনো প্রয়োজন হবে না। আজকে আমরা অনেক বেশি অসুস্থ হচ্ছি, কারণ আমরা অনেক বেশি ভুল খাবার খাচ্ছি। আমাদের দাদা দাদিরা এক সময় দিনে একবার মুড়ি খেতেন, দিনে 4-5 মাইল হাঁটতেন, চিনি না থাকলে তার বদলে গুড় খেতেন। অথচ আজকে আমরা ঘরে রান্না করার বদলে বাইরে খাবার অর্ডার করছি, অনলাইনে খাবার অর্ডার করছি, ফাস্ট ফুড খাচ্ছি, বসে বসে কাজ করছি, আর বলছি সিস্টেম ভালো না, ওষুধ কাজ করছে না। অথচ অনেক অসুখের সমাধান কিন্তু রয়েছে আপনার প্লেটেই। মন ভালো রাখতে খাবার ঠিক করুন। অনেকেই জানেন না, 90% ফিল গুড হরমোন বা আমাদেরকে ভালো রাখার হরমোন সেরোটোনিন তৈরি হয় পেটে। অথচ এই পেটে যদি অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত ক্যাফেইনযুক্ত খাবার, অ্যালকোহল ইত্যাদি ঢোকে, তাহলে সেটা কিন্তু মন মেজাজ, মনোযোগ এবং ঘুম সহ অন্যান্য অনেক কিছুর উপরে একটা প্রভাব ফেলতে পারে। তাই ডিপ্রেশন বা বিষণ্ণতা, অ্যাংজাইটি বা দুশ্চিন্তা, এর পেছনেও ভুল খাদ্যাভ্যাস একটা বড় কারণ। যা খাবেন নিয়মিত, প্রতিদিন অন্তত 7 থেকে 8 গ্লাস পানি পান করুন। প্রতিদিন কিছু সবুজ শাকসবজি, কিছু রঙিন শাকসবজি এবং কিছু সিজনাল ফল ফ্রুট খাওয়ার চেষ্টা করুন, যেটা যখন পাওয়া যায়। পেঁপে, আমড়া, আমলকি, পেয়ারা, কলা, যেটা আপনার ভালো লাগে এবং যেটা আপনার হাতের কাছে থাকে। যতটা সম্ভব প্রক্রিয়াজাত বা প্রসেসড খাবার এড়িয়ে যাওয়া যায়, সেটাই আপনার জন্য ভালো। তার বদলে ঘরে রান্না করার চেষ্টা করুন এবং কেমিক্যাল ফ্রি খাবার খাওয়ার চেষ্টা করুন। আপনার ওষুধ একদিন আপনার খাবার হয়ে যাবে, আজই যদি আপনি সেটা না বদলান। সবচেয়ে কষ্টের দৃশ্য কি জানেন? একজন মা যিনি সারা জীবন তার পরিবারের সদস্যদের জন্য রান্না করেছেন, সন্তানের জন্য রান্না করেছেন, কিন্তু আজকে তিনি অনেক কিছুই খেতে পারছেন না, কারণ আজকে তার হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হাই কোলেস্টেরল, গ্যাস্ট্রিকের সমস্যা ইত্যাদি ইত্যাদি, দিনে 8 থেকে 10 রকমের ওষুধ খেতে হচ্ছে। অথচ এই অসুখগুলো শুরু হয়েছিল কোত্থেকে? অতিরিক্ত লবণ, অতিরিক্ত চিনি ইত্যাদি খাওয়া এবং অলস জীবনযাপন থেকে। সঠিক খাবার অভ্যাস একটা চর্চা, এটা একদিনে গড়ে ওঠে না, কিন্তু একদিন থেকেই শুরু করা যায়। আজকে আপনি কি খেলেন সেটাই নির্ধারণ করবে আগামী বছরগুলোতে আপনি কতটা সুস্থ থাকবেন এবং
আগামী বছরগুলোতে আপনি হাসপাতালে যাতায়াত করবেন কিনা। খাবার আপনার শক্তি, আপনার প্রতিষেধক, আপনার আত্মবিশ্বাস। খাবার হোক ওষুধ, ওষুধ যেন না হয় আপনার খাবার। নিজেকে প্রশ্ন করুন, আমি আসলে কি খাচ্ছি? আমি কি স্বাস্থ্যকর খাবার খাচ্ছি, না ধীরে ধীরে আমার শরীরকে অসুস্থতার দিকে ঠেলে দিচ্ছি? ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।